শেরপুরের নকলায় সাজনা গাছের ডাল ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের রাজু মিয়া হত্যা মামলার এক আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা নকলা থানার এসআই সুমন আহমেদের 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে গত মঙ্গলবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন শেরপুর জিয়ার আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা। রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার গৌরদার ইউনিয়নের পাইস্কা মোহাম্মদ আব্দুল মান্নান দেওয়ানের পুত্র আবু বাক্কার সিদ্দিক মুন্সি। এসআই সুমন আহমেদ জানান, বৃহস্পতিবার আসামিকে জেলা কারাগার থেকে 2 দিনের রিমান্ডে নকলা থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। আজ শনিবার সকালে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত 10 ডিসেম্বর দুপুরে নকলার উপজেলার গৌরদার ইউনিয়নের পাইস্কা গ্রামে গোরস্থানের রাস্তায় হেলে পড়া সাজনা গাছের ডাল ভাঙা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষের ঘটনায় আহত হন ওই গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র রাজু মিয়া নামে এক যুবক। পরে 15 ডিসেম্বর সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।